প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আপনাদের সামনে একজন ডাকিওয়ালার ডাক বাজানোর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমি এর আউটলাইন করে নিচ্ছি। আপনারা খুব সহজে এভাবে আউটলাইন করে নেবেন এবং এই আউটলাইনের মাধ্যমে আপনারা খুব সহজে ছবি আঁকা শিখতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই দুর্গা উৎসব আমাদের সনাতনীদের জন্য অনেক অনেক আনন্দদায়ক এবং অনেক প্রতীক্ষার একটা যেন অমৃত। এই উৎসবে যেন আমরা সবাই খুব আনন্দে মেতে উঠি। মায়ের আগমন উপলক্ষে আমরা সবাই মানে এতটা আনন্দ উপভোগ করি বা এতটা খুশি হই, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো এই দুর্গাপুজো প্রায় যখনই শেষ হয় তখন যেন আমাদের এই কি বলবো, মানে মনটা এতটা যে কষ্টদায়ক হয় বা এতটা বিচলিত হয় যা আসলে বলে বোঝানোর মতো না। তারপর থেকে আবার শুরু হয় মায়ের আগমনের অপেক্ষা। সেই আগমন দীর্ঘদিনের, প্রায় ১ বৎসর পরে আবারও মায়ের আগমন ঘটে। তো যাই হোক, যখন দুর্গাপূজা আসার ৩ থেকে ৪ মাস সময় বাকি থাকে, তখন আমরা মায়ের আগমনের বার্তায় আমরা সবাই আনন্দে উল্লাসিত হয়ে থাকি। এজন্য এক দীর্ঘ সময়ের প্রতীক্ষার ফল। যাই হোক, এত প্রতীক্ষা যেন আমাদের আর ভালোই লাগে না। কিন্তু যখন এই পূজার সময়টা দিন চলে আসে, তখন যে কিভাবে এই পূজাগুলার দিনগুলা কেটে যায়, সেটা আসলে আমরা ভেবে উঠতে পারি না যে এত তাড়াতাড়ি কিভাবে এই সময়টা পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই তো স্বাভাবিক যে যখনই আমরা খুব আনন্দে থাকি, তখন কিভাবে আমাদের সময় অতিবাহিত হয়ে যায় আমরা নিজেরা বলতে পারি না। কিন্তু যখন প্রতীক্ষা করি তখন যে সময়টাই যেন শেষ হয় না, এটাই তো। যাই হোক, এভাবেই তো চলছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে প্রায় আমি এই স্কেচটার আউটলাইন প্রায় করে নিয়েছি। তো আপনারা এভাবে খুব সহজে আউটলাইন করে নিতে পারবেন। এবং যদি আপনাদের আউটলাইনের কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই এর সলিউশন দেওয়ার জন্য, যে আপনারা কিভাবে এর আউটলাইন ড্রয়িং করবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অনেকে ছবি আঁকতে ভালোবাসেন, কিন্তু ছবি আঁকেন না যে এই বয়ে যে ছবি আঁকতে পারবো কিনা। আসলে ছবি আঁকা এতটা কোনো কঠিন কাজ না। আপনি একটু মনোযোগ সহকারে আঁকুন, সময় দিয়ে ছবি আঁকুন, তাহলে অবশ্যই আপনার ছবি আঁকা অনেক সুন্দর হবে। আর আসলে আমিও তেমন একটা ভালো ছবি আঁকতে পারি না, কেননা আমি এই ব্যস্ততার মধ্যে আমি সময় দিতে পারি না। তো যেটুকু সময় পাই আমি সেটুকু সময় দিয়ে চেষ্টা করি ছবি আঁকার জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে প্রায় আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আবার জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা, অভিনন্দন।